নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পোহা মটর কাটলেট। পোহা বা চিঁড়ে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবং শীতকালের এই মটরশুঁটি কিন্তু আমাদের প্রত্যেকের খুবই পছন্দের। এই দুটোর মেলবন্ধনে আজ আমি এই ঝটপট কাটলেট তৈরি করে দেখাবো, যেটা আপনারা চায়ের সাথে খেতে পারবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি। কাটলেট বানাবার জন্য প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে আমি একটা ছাঁকনি রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিড়ে। এখানে আমি মিডিয়াম যে চিড়েটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে পাতলা বা মোটা যে কোনো চিড়েই ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে জল দিয়ে নেড়ে চেড়ে আমি চিড়েটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, তাতে করে এই যে নিচের বাটিতে তার মধ্যে এই জলটা জমা হবে এবং চিড়েটা ধোয়াও হয়ে যাবে। আর জল না থাকার কারণে কিন্তু চিড়েটাও বেশ ঝরঝরে থাকবে। দেখতেই পাচ্ছেন জলটা পুরোটাই নিচের পাত্রে জমা হয়েছে। এবার চামচের সাহায্যে নেড়ে চেড়ে ছাঁকনির মধ্যে চিড়েটাকে পাতিয়ে রাখছি, যাতে করে এক্সেস যে জলটা সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। যতক্ষণে চিড়ের জলটা ঝরছে ততক্ষণে আমি মটরটাকে রেডি করে নেব। সেজন্য একটা মিক্সির জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে ব্লাঞ্চ করে নেওয়া মটরশুঁটি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি কুচিয়ে নেওয়া আদা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন। আর এখানে মটরশুঁটির সিজন না থাকলে আপনারা কিন্তু ফ্রোজেন মটরশুঁটি দিয়েও বানাতে পারবেন। এবার জল না দিয়েই এর একটা পেস্ট বানিয়ে নেব, তবে এটা কিন্তু একেবারে মিহি পেস্ট করব না। এদিকে দেখুন মটরশুঁটির পেস্টটা বানানোর পর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের সেদ্ধ করে নেওয়া আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে কড়াইতে দিয়েই আমি সেদ্ধ করে নিয়েছি। আর এটা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিইনি। এখন আলুটাকে একটা ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। আর আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও এই আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আলুটা বড্ড বেশি স্টিকি হয়ে যায়, তাই আমি খোলা পাত্রের মধ্যেই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন এবং দুটোর কোনোটাই যদি না থাকে সামান্য একটু লেবুর রসও দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে গোটা জিরে। আর রঙটা যাতে ভালো হয় তাই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ। এদিকে সেই যে পোহাটাকে আগেই ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটা এর মধ্যে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আর এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম সেই যে আমি মটরশুঁটির পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো কিন্তু আমি একেবারে মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখে বেটে নিয়েছি, তাতে করে এটা খেতে ভালো লাগবে। এখন সমস্ত কিছু হাতে করেই খুব ভালো করে চটকে মেখে নেব। আমি বাইন্ডিংয়ের জন্য যেহেতু চিড়ে আর আলু ব্যবহার করেছি, সেজন্য এর মধ্যে কিন্তু বেসন, ময়দা বা কর্নফ্লাওয়ার কোনোটাই দেওয়ার দরকার নেই। আর এর মধ্যে কিন্তু জল দেওয়ারও প্রয়োজন নেই। আলু সেদ্ধ আর এই চিড়ের মধ্যে যে ময়েশ্চারটা আছে তাতেই কিন্তু এটা খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে। আর এখানে আপনারা চাইলে কিন্তু গাজরের সিজন এখন যেহেতু, তাই গাজর গ্রেট করেও ব্যবহার করতে পারেন এবং বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য আপনাদের পছন্দের যে কোনো সবজি কিন্তু গ্রেট করে বা ছোটো ছোটোভাবে কেটে এর মধ্যে দেয়া যেতে পারে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর আমি কিন্তু জল ব্যবহার করিনি, তাতেই এর বাইন্ডিংটা খুব ভালো হয়েছে। এখন কাটলেট বানিয়ে নেব, সেজন্য একটা পোরশন এখান থেকে নিয়ে হাতে করে একটু গোল করে নিয়ে তারপর চেপে একটা টিকিয়ার মতন শেপ দিয়ে হাতে একটুখানি গড়িয়ে নিচ্ছি, যাতে এর সাইডটাও খুব ভালো করে শেপ দেওয়া যায়। দেখুন একটা কাটলেট আমি বানিয়ে নিয়েছি, এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আরও একটা কাটলেট দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন। একটা পোরশন হাতে করে নিয়ে 2 হাতের মধ্যে রেখে একটু গোল করে তারপর চেপে সাইডটা চেপে দিলেই কাটলেট তৈরি হয়ে যাবে। সমস্ত কাটলেটগুলো বানিয়ে নিয়েছি আর এই পরিমাণ মিশ্রণ থেকে আমার মোট 15টা কাটলেট তৈরি হয়েছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। অল্প অল্প করে জল দিয়ে এর একটা আমি ঘোল তৈরি করে রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এবারে দেখাচ্ছি, দেখুন আমি এখানে কাটলেটগুলো কোট করার জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স। যে নর্মাল কর্নফ্লেক্সটা আমরা সাধারণভাবে দুধে ভিজিয়ে খাই, এটা সেই কর্নফ্লেক্স। বাড়িতে
বাড়িতে সবসময় ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা এই কর্নফ্লেক্স দিয়েও কিন্তু কোটিং করতে পারবেন। কর্নফ্লেক্স যথেষ্ট পরিমাণে নিয়ে হাতে করে এভাবে একটু গুঁড়িয়ে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এর জন্য হামানদিস্তা, শিলনোড়া বা মিক্সির কিন্তু দরকার হবে না। এবারে দেখুন, একটা কাটলেট আমি নিয়ে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে সেখান থেকে এক্সেস অংশটা ঝরিয়ে আমি দিয়ে দিলাম এই কর্নফ্লেক্সের মধ্যে। চারিদিক থেকে কর্নফ্লেক্সটা খুব ভালো করে কোট করে নিচ্ছি। একটা আমার কাটলেট কিন্তু তৈরি হয়ে গেল। এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে আরও একটা কাটলেট আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আর এই কর্নফ্লেক্সও যদি আপনাদের ঘরে না থাকে সেক্ষেত্রে পরিমাণ মতন সুজি নিয়ে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে আপনারা কিন্তু এভাবেই কোট করে নিতে পারেন। সুজি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তাই কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। দুটো কাটলেট আমি বানিয়ে নিয়েছি আর এইভাবেই সমস্ত কাটলেটগুলো আমি বানিয়ে নেব। তারপর চলে যাব এটা ভেজে নেওয়ার প্রসেসে। সমস্ত কাটলেট বানানোর পর এবার এগুলো ভেজে নিতে হবে। সেজন্য একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে সাদা তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখেই আমি একটা একটা করে কাটলেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইটা ছোট হওয়ার কারণে আমি এখানে 3টে করে কাটলেট দিয়েছি। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, চিড়ে ভেজানো আছে আর মটরটাও ব্লাঞ্চ করে বেটে নেওয়া আছে, সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে অতিরিক্ত সময় ধরে ভেজে নেওয়ার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে রেখে চারিদিক থেকে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নিলেই হবে। দেখুন, একটা ব্যাচের কাটলেট কিন্তু আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। একটা একটা করে এগুলো আমি একটা টিস্যু পেপারের ওপরে তুলে রাখলাম যাতে করে এক্সেস তেলটা ঝরে যায়। একটা ব্যাচের তুলে নেওয়ার পর বাকি ব্যাচের কাটলেটগুলো আমি এইভাবে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পোহা মটর কাটলেট। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।